নবীজি এই বদরের যুদ্ধে আপনাকে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 1000 ফেরেশতা নাজিল করে দিলাম। আর জোরে করে আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আছে প্রথম আসছে 1000, আল ইমরানের মধ্যে আছে, এরপর আসছে 3000, এরপরে আরেকটা আয়াতের মধ্যে আছে 5000 ফেরেশতার কথা। আল্লাহু আকবার জোরে বলেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ফেরেশতা যুদ্ধের জন্য বদর প্রান্তরে নেমেছিল তারা এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে এই সমাজের মধ্যে এই দুনিয়াতে কোন ইমানদার ব্যক্তি যখন ইসলামের জন্য যুদ্ধ করবে, এই ইমানদার ব্যক্তিরা যখন কোরআনের জন্য জীবন দিয়ে দিবে, রাসূলের জন্য যখন জীবনটা উৎসর্গ করতে নামবে, ওই যে 5000 ফেরেশতার সাহায্য এই ইমানদারদের জন্য আসবে। অতএব চিন্তার কোনো কারণ নাই। ঈমান যদি মজবুত হয়, খোদার কসম এই দেশে যখন কোরআনের পক্ষে নামার ঘোষণা আসবে, ইসলামের পক্ষে যখন নামার ঘোষণা আসবে, কোন ঈমানদার বলিয়ান হয়ে যদি নামতে পারে, আল্লাহর কসম সেই ফেরেশতার সাহায্য এখনো আসবে। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে গিয়ে আল্লাহর দরবারে দোকানে হাত তুলছেন। ইতিহাস প্রমাণ করেছে আমার রাসূল জিন্দেগিতে মাথার উপরে 2 হাত তোলেন নাই, কিন্তু বদরের যুদ্ধে গিয়ে নবীজি 2 হাত মাথার উপর পর্যন্ত তুলে ফেলছে আল্লাহর দরবারে। ইয়া আল্লাহ, আমার 313 জন অত্যন্ত আদরের সাহাবী, ও রব্বুল আলামিন, এই সাহাবী তৈরি করতে অনেক কষ্ট আমার হয়েছে। আমার আদরের 313 জন সাহাবীকে বদর প্রান্তরে উপস্থিত করে দিয়েছি। নবীজি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে মোনাজাত করতেছে, আল্লাহ আমার এই সাহাবীদেরকে তুমি সাহায্য করো বদরের যুদ্ধে। আমার রাসূলের মোনাজাত দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দেশে বলতেছে, ওগো নবীজি, শরীর থেকে চাদর মোবারক খুলে পড়ে গেছে মোনাজাত করতে করতে। আমার বিশ্বাস মহান আল্লাহ আপনাকে সাহায্য অবশ্যই করবে। আমার ভাইয়েরা, নবীজি মোনাজাত করতেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, অবশ্যই সাহায্য আপনাকে করব। আপনি হাতটা নামায় ফেলেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার জোরে বলেন। বললেন, ওগো নবীজি, এই বদরের যুদ্ধে আপনাকে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 1000 ফেরেশতা নাজিল করে দিলাম। আর জোরে করে আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আছে প্রথম আসছে 1000, আল ইমরানের মধ্যে আছে, এরপর আসছে 3000, এরপরে আরেকটা আয়াতের মধ্যে আছে 5000 ফেরেশতার কথা। আল্লাহু আকবার জোরে বলেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ফেরেশতা যুদ্ধের জন্য বদর প্রান্তরে নেমেছিল তারা এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে এই সমাজের মধ্যে এই দুনিয়াতে কোন ইমানদার ব্যক্তি যখন ইসলামের জন্য যুদ্ধ করবে, এই ইমানদার ব্যক্তিরা যখন কোরআনের জন্য জীবন দিয়ে দিবে, রাসূলের জন্য যখন জীবনটা উৎসর্গ করতে নামবে, ওই যে 5000 ফেরেশতার সাহায্য এই ইমানদারদের জন্য আসবে। অতএব চিন্তার কোনো কারণ নাই। ঈমান যদি মজবুত হয়, খোদার কসম এই দেশে যখন কোরআনের পক্ষে নামার ঘোষণা আসবে, ইসলামের পক্ষে যখন নামার ঘোষণা আসবে, কোন ঈমানদার বলিয়ান হয়ে যদি নামতে পারে, আল্লাহর কসম সেই ফেরেশতার সাহায্য এখনো আসবে। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।